আওয়ামী লীগ আমলে পাঠ্য বইয়ে অবহেলিত হিজড়া জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে লেখা শরীফার গল্পকে সমকামিতার ইঙ্গিত আছে অভিযোগে সে প্রকাশ্য বই ছিঁড়ে ফেলে সারা দেশে হইচই ফেলে দিয়েছিলেন এক লোক। আপনারা তাকে চিনেন, সে কি শিক্ষক না ছাত্র না কোনো দলের কর্মী সেটা আপনারাই ভালো জানেন। অথচ এই যে একের পর এক মানে কিছু কিছু মাদ্রাসাতে যে বলৎকারের ঘটনা ঘটছে, এই নিয়ে কিন্তু একটা কথাও তাকে প্রকাশ্য বলতে শোনা যাচ্ছে না। অথচ সেই সময় তিনি বই ছিঁড়ে, প্রকাশ্য সরকারি বই ছিঁড়ে একদম মানে হইচই ফেলে দিলেন। তো এই লোক এখন কেন চুপ, এখন কোনো কথা বলছে না? এই যে মাদ্রাসায় ঘটনা ঘটছে, হোটেলে ঘটনা ঘটছে, বাড়িতে ঘটনা ঘটছে, বিশ্ববিদ্যালয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সমকামিতার ঘটনা ঘটছে, ফুটওভারের উপরে হিজড়াদের দিয়ে কি কি করাচ্ছে ডাকসুর নেতারা, এরকম অভিযোগ আসছে। কিন্তু এই লোক চুপ হয়ে আছে, এই লোক কোনো কথা বলছে না। এ থেকেই আপনি বুঝে নিতে পারেন যে এই লোক আসলে কি, তিনি কি ছাত্র, শিক্ষক নাকি কোনো দলীয় কর্মী, এবং কোন দলের কর্মী আপনি নিশ্চয়ই ধারণা করতে পারেন। যে বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মীয় ছাত্র সংগঠন, একটা বিশেষ ছাত্র সংগঠনের কথা বলছি, যে নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। কেউ বা হোটেলে, কেউ বা ব্রিজের নিচে, আবার কেউ বা রুমেই ভাইরাল হচ্ছে। অথচ সেই বিষয় নিয়ে ওই লোককে যে বই ছিঁড়ে ফেলেছিল তাকে কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। ইসলাম দৈবচারিতার ধর্ম নয়, সেই সাথে ডিভাইডেশনেরও নয়। অথচ সমকামী সমকামী বলে ভণ্ডামি করা ওই লোক যে বই ছিঁড়ে ফেলেছিল, সে ইসলামিস্টদের গোপন করে যাচ্ছে, তাদের ব্যাপারে কোনো কথা বলছে না, আর অন্যদের গুলি প্রকাশ্য এনে ফতোয়া দিচ্ছে। এই ভণ্ড প্রতারককে চিনে রাখুন, যে সারা দেশ যখন সমকামিতায় ছেয়ে গেছে তখন তার গুরুত্বপূর্ণ কোনো নসিহাত নাই মানেই বুঝে নেবেন সে কাদের পেইড লোক, সে মানে কাদের পারপাস সার্ভ করে, এইসব আপনি বুঝে নিতে পারেন। আপনার তো নিশ্চয়ই জ্ঞান বুদ্ধি আপনারও আছে, আপনিও তো দেখছেন সারা দেশের ঘটনা।